আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমার বাড়ির পাশে বেহুলার বসর ঘর। আমরা এখানকার লোকাল। আজকে ছেলেকে সাথে নিয়ে বেহুলার বাসর ঘর ভ্রমণ আপনাদেরকে এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং অজানা অনেক তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। দেখেন এখানে কত মানুষ শুক্রবারের দিন বেহুলার বাসর ঘর দেখার জন্য এসেছে। বেহুলার বাসর ঘরের ইতিহাস সম্পর্কে সবারই মনে কৌতূহল আছে, অনেকে অনেক কিছু জানার ইচ্ছা আছে। তো আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ পুরোটাই দেখেন তাহলে ইনশাল্লাহ অনেকটা কিছুই জানতে পারবেন বেহুলার বাসর ঘর সম্পর্কে। যেহেতু আমি এখানকার লোকাল, তাই আমি এখানকার অনেক বিষয়ে খুঁটিনাটি জানি। আমার ছেলে যাওয়ার জন্য অনেক খুশি, সে আসতেছে। আমাদের বাড়ির পাশ থেকেই সামান্য যাতে হাঁটে যেতে 5 মিনিটের মতো সময় লাগে। তো আমার ছেলে অনেকদিন পর বেহুলার বাসর ঘরে যাবে, সে অনেক খুশি। দেখেন কীভাবে হাঁটতেছে, মজা করে হাঁটতেছে, যাইতেছে। আমরা আর সামান্য তাহলে বেহুলার বাসর ঘরে কাছে চলে আসবো। সবুজ মাঠ, এখানে একটি ঈদগাহ মাঠ দেখা যাবে, তার পাশে একটি মসজিদের কাজ চলমান। আমরা দেখতে দেখতে বেহুলার বাসর ঘরে গুটি গুটি পায়ে হেঁটে আসলাম। এখানে আজকে শুক্রবার, অনেক জ্যাম, অনেকে আগমন করেছে বেহুলার বাসর ঘর দেখার জন্য। তো আমরা বেহুলার বাসর ঘরে চলে এসেছি। এটার ভিতরের অবস্থান, আমরা যেহেতু এখানকার লোকাল, তাই আমাদের কোনো টিকিট লাগে না, টিকিটের টাকা দিতে হয় না। আমাদের একটা সুবিধা আছে, যেহেতু আমরা লোকাল, এখানে আমাদের বাসা। দেখেন পরিবেশটা কত সুন্দর। আমার ছেলে অনেক খুশি, সে আজকে বেহুলার বাসর ঘরে যাচ্ছে। অনেকদিন ধরে যাওয়া হয় না বাড়ির পাশে, তাও আমি প্রায় 2-2.5 বছর পরে ঢুকলাম। কাজের ব্যস্ততা, বাস্তবতার সাথে আসলে হয়ে ওঠে না সময় আর কি আগের মতো। একটা সময় এখানে প্রতিদিন বিকেলবেলা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা হইতো, এখন আর সময়ের জন্য হয় না। এটাই বাস্তবতা, এরকমই হয় সবার। যেখানে এক সময় আমরা খুব মজা করতাম, কিন্তু এখন আর বাস্তবতার কারণে সেখানে আর আমরা যাওয়ারই সুযোগ পাই না, সবাই একসাথে হওয়ারই সুযোগ পাই। এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে বেহুলার বাসর ঘরের, যেটা ইতিহাসবিদদের মতে। কিন্তু এখানে লোককথা বা কিংবদন্তিদের মতে কি আছে এখানে সেটা দেওয়া নেই। এখানে ইতিহাসে কি আছে এখানে আপনারা আসলে পড়তে পারবেন। সাইডে একটা সাইনবোর্ড দেওয়া আছে ছোটো করে, যেখানে এখান থেকে ফুল ছেড়া যাবে না, বা এখানে কোনো কিছু লেখা যাবে না, বা এখানকার ইট নেওয়া যাবে না ইত্যাদি বিষয়ে সতর্কমূলক পোস্টটি দেওয়া আছে সাইডে। ভিউটা দেখেন কত সুন্দর। তো আমার ছেলে অনেক খুশি, দেখেন দৌড়াইতেছে। এখানকার ইতিহাস তো সবারই কম বেশি জানা, আমি একটু ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করব। আমি প্রথমে যেটা করছি সেটা হলো এইরকম পুরো স্কোয়ার জায়গাটা, স্কোয়ারভাবে এরকম সুন্দরভাবে রাস্তা করা আছে, যার উপর দিয়ে আপনারা সুন্দরভাবে বেড়াতে পারবেন। ওই পাশে যেটা করা আছে এটা হলো আপনার যারা পিকনিকের জন্য আসেন, ওখানে রান্নার চুলার ব্যবস্থা আছে, বিশাল পার্কিং ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। ওইটা হলো চুলার ব্যবস্থা ওখানে করা আছে। বাউন্ডারি প্রাচীরটা অনেক বড়, উপর দিকে পার হতে যাতে না পারে সেই জন্য কয়েক বছর আগে আবার সংস্কার করা হয়েছে। তো আমার ছেলে দিক দিয়ে যাবে বলতেছিলাম। তো দেখেন এখানে একটা গাছ আছে, সাতেন গাছ বলা হয় গ্রামের ভাষায়। গাছের নিচে 2টা বসার জায়গা ব্যবস্থা আছে, এখানে আমরা একটু কিছুক্ষণ রেস্ট করছিলাম। দেখেন এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর দেখায় উপরে। তো আমরা কিছুক্ষণ রেস্ট করার পর এখান থেকে আবার রওনা শুরু করলাম পুরো পাশটা ঘুরে বেড়ানোর জন্য। দেখেন ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আমরা সম্মুখভাগ যেখান দিয়ে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, তার সামনে প্রায় এসে গেছি। এটা গ্রামীণ পরিবেশ, একদম গ্রামের ভিতরে অবস্থিত গোকু। জায়গাটা লোকাল ভাষায় বলা হয় মেরহাট।
সবুজ কলমে গোকুল মেদ নামে পরিচিত, তো আমরা লোকাল মেয়ের হাট বলে পরিচিত। আর এটা বেহুলার বাসরঘর বা বাসরঘর এইভাবে বলা হয় আর কি গ্রামের ভাষায়। তো এখানকার আরও সুন্দর কিছু আছে খাবার ঐতিহ্যের ভিতরে। এখানকার পান আছে, মিষ্টি মশলার পান, যা 10 থেকে 100 টাকা পর্যন্ত শুরু। আর আকর্ষণীয় আরেকটি পান আছে, সেটা হলো আগুন পান, যেটা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না আগুন পানটা কেমন। অনেকে দেখেছেন, অনেকে দেখেন না। তো অনেকে এভাবে উপরে উঠতেছে সিঁড়ি দিয়ে, অনেক পর্যটক আসবে শুক্রবার দিন। ওই পাশে কলার বাগান, বাউন্ডারি প্লাস্টিকটা অনেক বড়, তো আগে ছোট ছিল, কিছুদিন আগে সংস্কার করে বড় করা হয়েছে। এখানে যে ফ্যামিলি সবাই এসে আড্ডা দিতেছে। প্রচণ্ড রোদ, গরম, এই জন্য একটু লোকজন কম। শীতের সময়ে আরও লোকজন বেশি হয়। উপরে কাজ চলমান, সংস্কৃতি কাজ চলতেছে, সংস্কারের কাজ চলতেছে। তো এই পাশেও পশ্চিম সাইডেও বসার জায়গা আছে, ফ্যামিলি সহ অনেকে আসছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করতেছে। তো এখানকার ইতিহাস দুইটা ভাবে প্রচলন আছে, একটা হলো আপনার বইয়ের ভাষায়, আর একটা হলো লোকগাথা বা ইতিহাস। তো লোকগাথায় মধ্যযুগে জনপ্রিয় মঙ্গল চাঁদ সওদাগর অনুযায়ী, যেটা আমাদের লোকাল কথা বা মানুষের কালগল্প বলা হয়। এটা আমরা উপরে উঠতেছি, এগুলো সিঁড়ি উপরে ওঠার জন্য অনেকে উঠতেছে। চাঁদ সওদাগরের সর্বদেবী মনসাকে পূজা করতে অস্বীকার করলে মনসা তাকে অভিশাপ দেন যেন তার সন্তান সাপের কামড়ে মারা যায়। তো তার পরবর্তীতে চাঁদ সওদাগর ছোট ছেলে লক্ষিন্দরের বিয়ের সময় সাপের কামড় থেকে রক্ষা পেতে বিশ্বকর্মা নামক একজন কে কাজ দেয়, যে নিশ্ছিদ্র বেহুলার বাসর ঘর তৈরি করার জন্য তাকে বিশ্বকর্মাকে কাজ দেওয়া হয়। বিশ্বকর্মা বিশ্বাসঘাতকতা ও নিয়তি। বিশ্বকর্মা মনসার ভয়ে দেওয়ালে একটি অতি সূক্ষ্ম ছিদ্র রাখে। বাসর রাতে সেই ছিদ্র দিয়ে সাপ ঢুকে লক্ষিন্দরকে দংশন করে। এরপর বেহুলা তার স্বামীকে নিয়ে কলার গাছের ভেলায় চড়ে দেবীপুরে গিয়ে তার স্বামীকে সুস্থ করে নিয়ে আসেন। স্থানীয় মানুষের কাছে জায়গাটি গোকুল বলে পরিচিত, গোকুল মেয়ের হাট বলে পরিচিত। তো আপনারা এখানে যারা আসেন বা আসবেন, এখানে অনেক সুন্দর, দেখেন উপর থেকে ভিউটা কত সুন্দর দেখা যায়। এখানকার নির্মাণ বৈশিষ্ট্য বা নির্মাণের ইতিহাসবিদদের মতে 1934 থেকে 1936 সালে ননী গোপাল মজুমদারের তত্ত্বাবধানে এখানে খনন কাজ চালানো হয়। দেখা যায় এটি একটি বিশাল উঁচু মঞ্চ, যা নিচ থেকে উপরের দিকে স্তরে স্তরে ছোট হয়ে গেছে। স্থাপত্য বৈশিষ্ট্য, এখানে ছোট বড় যে ঘরগুলো দেখতেছেন 172টি কুঠুরি পাওয়া যায় আছে। মাটি দিয়ে সুউচ্চ ভিত্তি তৈরি করা হয়েছিল, যার উপর ছিল মূল মন্দিরটি। এটি ইতিহাসবিদদের ভাষায় সেলুলার কনস্ট্রাকশন বলা হয়। মূল কাঠামো আনুমানিক ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে গুপ্ত পরবর্তী যুগে নির্মিত একটি বৌদ্ধ মাঠ বা মন্দির ছিল। পরবর্তী 1100 থেকে 1200 শতাব্দীতে সেন আমলে এখানে একটি বর্গ আকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। খননের সময় এখানে একটি সোনার পাথর পাওয়া গিয়েছে, যা ষাঁড়ের আকৃতি, শিবের বহন প্রকৃতি ছিল। দর্শনার্থী এর উচ্চতা হলো 45 ফুট বা 13 মিটার, মাটি থেকে এর উচ্চতা।
ওই তো যেখানে দেখা যাচ্ছে ওই পাশে আমাদের গ্রাম। চারপাশটা ঘুরে দেখলে আরো সুন্দর লাগবে, বিকেলবেলা ঘুরতে আসলে আরো সুন্দর লাগে। পাশেই এখান থেকে সামান্য পাশেই নিতাই ধোপানের ঘাট বলে একটি জায়গা আছে, যেটি আমাদের বাড়ির পাশেই। আমাদের নিতাই ধোপানের ঘাট এবং বেহুলার বাসর ঘরের বাড়ির মাঝখানে যে জায়গাটা, সেটা হলো আমাদের বাড়ি। এখান থেকে আমাদের বাড়ির ভিউ দেখা যায়, অনেক সুন্দর লাগে দেখতে। দেখেন ইটগুলো, দেখেন কি সুন্দর, 1100 শতাব্দীর ইট, এখনো ঝড় বৃষ্টি রোদ সবকিছু পেরিয়ে এখনো অক্ষয়। সংস্কার কাজ চলতেছে, সংস্কারের জন্য যে নতুন যেগুলো ইট দেখা যায় সেগুলা সংস্কারের ইট, বর্তমানে আমাদের যুগের ইট। আর ওইগুলো তো 1100 থেকে 1200 শতাব্দীর আগের ইট। দেখেন কত সুন্দর, উপর থেকে দেখতে এরকম লাগে। এরকম 172টি কুঠরি বা ঘর আছে, তালের গাছ 2টি ঐতিহ্য বহন করে। আরেকটি মজার তথ্য আপনাদেরকে দিয়ে যাই, সেটা হলো 2010 সালে এই বেহুলা বাসর ঘরে ইত্যাদির অনুষ্ঠান হয়েছিল, যা এখনো আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। গোকুল বগুড়া বেহুলার বাসর ঘরের ইত্যাদি অনুষ্ঠান লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। অনেক পর্যটক শুক্রবারের দিন, বন্ধুর দিন, সাধারণত শুক্রবার শনিবার অনেক ভিড় হয়, পর্যটক আসে বেশি। আর আপনি যদি একান্তই নিরিবিলিভাবে এটা ভ্রমণ করে আরও ভালো মতো সময় কাটাতে চান, তাহলে অবশ্যই বন্ধুর দিন এড়িয়ে আসবেন, তাহলে আপনি এখানে সময় বেশি কাটে মজা পাবেন। যেহেতু অনেক মানুষজন আসে, কোলাহল গ্যাঞ্জাম বেশি থাকে। তো উপরে ভ্রমণ করা আমাদের কিছুক্ষণ ওখানে বসেছিলাম ছেলেসহ, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, উপরে রোদ, হালকা বাতাস, যেটা রোদের তুলনায় অনেক কম। তো আমরা এবার বাড়ির পথে যাব। দেখেন উপর থেকে ওই তো ওখানে দেখেন একটা পাথর দেখা যাবে, অনেক উঁচু, ওই তো একটা পাথর দেখা যায়। পাথরটি আমরা ছোটই গল্প শুনতাম যে এই পাথরটা নাকি হাতি নিয়ে এসেও তুলতে পারেনি। তো এখন যেটা বাস্তবতা, আমরা এখন দেখতেছি পানি হয়ে বৃষ্টির কারণে পাথরটির গোড়া থেকে অনেক মাটি ধুয়ে পাথরটি উপরে চলে এসেছে। তো ছোটোবেলায় আমরা অনেকে অনেক কিছু শুনছি, কিন্তু বাস্তবতার সাথে মিল নাই। ছোটোয় আর একটা জিনিস মনে হতো যে এটা কত উঁচু, এখন বড় হয়ে মনে হয় যে এটা নিচু হয়ে গেছে। আসলে বিষয়টা আমরা যখন ছোটো ছিলাম তখন ছোটো থেকে উপরের জিনিস তাকালে মনে হয় অনেক কিছু, এখন বড় হয়েছি তো এই জন্য মনে হয় যে এটা মাটির নিচে হয়ে গেছে। আসলে এখন কি আর 13 মিটার হবে কি না সঠিক বলতে পারছি না। উপরে ওঠা বা নামার সিঁড়িটা অনেক চিকন, যারা মোটা আছেন তাদের জন্য একটু কষ্টকর। আমার ছেলে নামতেছে, এক দৌড়ে ওখানে চলে গেল। আমার তো আর নামার ওইভাবে সাহস হয় না। ছোটো ছোটো ছেলে মেয়েদের অবশ্যই এখানে নিয়ে আসলে সাবধানে রাখবেন, পড়ে গেলে নির্ঘাত হাত পা ভাঙে যাবে বা আল্লাহ না করে কোনো বিপদ ঘটে যেতে পারে। তো ছোট ছেলে মেয়েদের অবশ্যই সাবধানে রাখবেন, তারা তো খুব লাফালাফি করতে পছন্দ করে। নির্মাণ বৈশিষ্ট্যটা দেখেন কি সুন্দর। আসলে ভাবা যায় এই আধুনিক যুগেও 1100 থেকে 1200 শতাব্দী, আজ থেকে কত বছর আগে নির্মিত, এখনো স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ইটগুলো দেখো কি চুন সুরকিতে কি সুন্দরভাবে গঠিত, এবং ফিনিশিংটা দেখুন কত সুন্দর। তো আমার ইচ্ছে হইল এটি একটু ধরে দেখার, দেখলাম আসলে অনেক সুন্দর, হাতের স্পর্শ করে দেখলাম অনেক সুন্দর লাগলো, ফিনিশিংটা অনেক সুন্দর। এগুলো কত আগেকার ইট, এখনো অক্ষয় অবস্থায় আছে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন, আমি হয়তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি, তো আমাকে সাপোর্ট করবেন। আমি যেন আপনাদের মাঝে আমার এলাকার গোকুল, মহাস্থান, ভাসুবিহার, আরও এরকম অনেক প্রাচীন
ঐতিহ্যময় জায়গা আছে যেগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন আকারে বিস্তারিত তথ্য সহ বর্ণনা করতে পারি, আপনাদেরকে জানাতে পারি। দেখুন একটা ফ্যামিলি পুরোটাই তারা এখানে বসে ছবি তুলতেছে, মজা করতেছে, গল্প করতেছে। তো আপনারা যারা আসবেন এখানে অবশ্যই সময় নিয়ে আসবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তো হয়তো সামনে বাড়ির পান দোকান দেখা যায়, এটা বড় গেট, এখান থেকে গাড়ি ঘোড়া ঢোকানোর জন্য মোটর সাইকেল, বাস, কার, মাইক্রো সবই রাখা যায়, সরকারি মূল্য দিতে হয়। তো আপনারা সবাই আসবেন, ভালো লাগবে। শীতের সময় আর একটু হাতে সময় নিয়ে আসলে এটা বিস্তারিত ভালো মতো দেখতে পারবেন। এখানে কিছু খেলনাও বিক্রি করে আমাদের এলাকার তোতা চাচা। এটা আমার ব্লগ নম্বর 1। আমি এরকম পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।